একটা সাধারণ মানুষের থেকে কি কেজরিওয়াল কি আইনের চোখে আলাদা? একটা সাধারণ মানুষের থেকে কি অভিষেক ব্যানার্জি আইনের চোখে আলাদা? আমি বলছি কেন আলাদা হওয়া জরুরি। কারণ এটা জনপ্রতিনিধি যদি এরকম ভাবে ঢুকিয়ে দেওয়া যায়, তোমার মতো 543 মানে পশ্চিমবঙ্গে 150টা র্যান্ডাম লোক যদি বিহাইন্ড বার্স থাকে, পশ্চিমবঙ্গের সরকার পড়বে না, কিন্তু পশ্চিমবঙ্গের 150টা বিধায়ককে বিহাইন্ড বার্স করে দিলে পশ্চিমবঙ্গের সরকার পড়ে যাবে। পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর, ইডি সিবিআই ততটা অমিত শাহ মোদীর চাকর। কেন্দ্রীয় সরকারের বিজেপি শাসনে বিজেপি শাসিত রাজ্যগুলো দুর্নীতি কে ধরবে? এটা একটা প্রশ্ন। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন্দ্রীয় সরকারের বিজেপির দুর্নীতি কে ধরবে? হু উইল ইনভেস্টিগেট? মোদীর চাকররা মোদীকে ধরবে? আমরা দেখলাম যে ফরেন্সিক রিপোর্টে সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকুর গলার স্বর মিলে গেছে। তো এটা কি কোথাও গিয়ে মানে আমাদের রাজ্যে যাকে সেনাপতি হিসেবে চিহ্নিত করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবার আগের একটা ঘটনার জায়গায় এসে দাঁড়াচ্ছে? করতেই পারে গ্রেপ্তার। দিল্লিতে ফুল সেট ঢুকিয়ে রেখেছে, এখানে ফুল সেট ঢুকিয়ে নেবে। আমরা তাড়াতাড়ি দেবো, তখন বলবো যদি এটাই রাজনৈতিক গিয়ে হয় যে এখানে চোর 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 বলে সকলকে ঢুকিয়ে দাও, এইভাবে তুমি পশ্চিমবঙ্গের সরকার সেটাকে যে জনসমর্থনে জিতে এসছে সেটা যদি তুমি আদারওয়াইজ চেঞ্জ করতে চাও করে, এবং সেটা তোমাদের মনে হয় যে সেটাই হচ্ছে খুব ভালো উপায় পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং মানুষের অধিকার ফেরত আনার, ঠিক আছে, আদানি আম্বানির মোদী অমিত শাহ দলের মাধ্যমে, হ্যাঁ এটা খুবই খুবই ভয়ঙ্কর জিনিস। দেখো একটা সার্টেন, এই যে বলা হয় যে কোনো একটা জিনিসে কোনো লোককে গ্রেপ্তার করার জন্য স্পিকারের বা হোয়াট এভারের গভর্নরের এগুলো বলে যেটা কি পারমিশন লাগে, কেন করে করা যায়? হোয়াই নট? আজকে যদি তুমি একটা কমন পার্সন, তাহলে এই পার্সনগুলো আনকমন কিসে? অনেকে একটা কথা বলে একটা সাধারণ মানুষের থেকে কি কেজরিওয়াল কি আইনের চোখে আলাদা? একটা সাধারণ মানুষের থেকে কি অভিষেক ব্যানার্জি আইনের চোখে আলাদা? আমি বলছি কেন আলাদা হওয়া জরুরি। কারণ এটা জনপ্রতিনিধি যদি এরকম ভাবে ঢুকিয়ে দেওয়া যায়, তোমার মতো 543 মানে পশ্চিমবঙ্গে 150টা র্যান্ডাম লোক যদি বিহাইন্ড বার্স থাকে, পশ্চিমবঙ্গের সরকার পড়বে না, কিন্তু পশ্চিমবঙ্গের 150টা বিধায়ককে বিহাইন্ড বার্স করে দিলে পশ্চিমবঙ্গের সরকার পড়ে যাবে। সো দুটোর কনসিকুয়েন্স এক না, ঠিক আছে? এবং সেইটার প্রভাব কিন্তু 10-12 কোটি মানুষের ওপর, বলে দুটো প্রথম কথা এক নয়। ফলে আমার মনে হয় যে এই জিনিসগুলোর এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে ফাইনাল রায়ের পরে দোষী সাব্যস্ত হলে জেলে ঢোকানো উচিত ফর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। কারণ তা না হলে এটা একটা পলিটিক্যাল ডিটেনশন টাইপের ব্যাপার হয়ে যায়, বা কোনটা নয় কোন ক্ষেত্রে তুমি কেজরিওয়ালের ক্ষেত্রে ধরো পলিটিক্যাল ডিটেনশন তোমার মনে হচ্ছে, তোমাদের অভিষেক ব্যানার্জিকে ঢুকিয়ে দেয় তোমার মনে হয় পলিটিক্যাল ডিটেনশন না, এটা পুরোপুরি নির্ভর করবে তোমার পলিটিক্যাল মনোভাব কি, এইভাবে তো হওয়ার কথা নয়, ঠিক আছে? তোমার ফাইনাল কোর্ট অফ অ্যাপিল সেখানে যেগুলো বলছে হ্যাঁ দায়ী, এর শাস্তি এই হলো, এটার বহাল রইল, করো, নো প্রবলেম। কিন্তু সেটা না হলে আমাদের তো আসলে নির্বাচনী ব্যবস্থাটাই, গণতান্ত্রিক ব্যবস্থাটাই তো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এটা একটা কথা। আরেকটা কথা বলবো, ধরো তৃণমূলের সবাই চোর, আর পুলিশ কার? তৃণমূলের। তা ধরবে কে? তুই কোর্টে গেলে, কোর্ট বললো সিবিআই ইডি, সে এসে ধরলো, জাস্টিস হয়ে গেছে, না বেশ হয়েছে, ঢুকিয়ে দিয়েছে, ভালো ভালো। এবার ডিপেন্ডিং অন পলিটিক্যাল অ্যাপ্লিকেশন, এটাই যদি বলে যে কেরল, তখন কিন্তু না, এটা একটা রাজনৈতিক জিহাংসা,
আবার এটা দেখিয়ে তৃণমূল লোকজন বলবে কেরলেরটা ওটা, তাহলে ওটা এইসব করবে। আমি এই প্রশ্নে যাচ্ছি না, আমি অন্য প্রশ্নে যাচ্ছি। ইউপিতে কেউ চোর কি না চোর ধরবে কে? পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ যতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর, ইডি সিবিআই ততটা অমিত শাহ মোদীর চাকর। তাহলে কি অমিত শাহ মোদীর চাকর, মানে যেহেতু যোগীর চাকররা যোগীদের ধরবে না, যোগী বিজেপি ওখানে দুর্নীতিবাজ গুলোকে, তাই অমিত শাহ এবং মোদীর চাকররা গিয়ে ধরবে? কোশ্চেন নাম্বার 1। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিজেপি শাসনে, কেন্দ্রীয় সরকারের বিজেপি শাসনে বিজেপি শাসিত রাজ্যগুলো দুর্নীতি কে ধরবে? এটা একটা প্রশ্ন। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন্দ্রীয় সরকারের বিজেপির দুর্নীতি কে ধরবে? হু উইল ইনভেস্টিগেট? মোদীর চাকররা মোদীকে ধরবে? এই প্রশ্নটা কিন্তু ইয়ে নেই। আচ্ছা, মোদীর চাকররা কেন ধরবে? আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশ ধরো মোদীর এগেনস্টে আমি এখানে একখানা এফআইআর করলাম, গিয়ে পুলিশ গিয়ে মোদীকে ধরে আনলো। ধরো প্রাইম মিনিস্টারের বাড়ি, ঠিক আছে, পুলিশ গেল আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে, গিয়ে বললো ওয়ারেন্ট আছে আপনার নামে, আপনি চলুন, আমাদের গাড়ি আছে আপনার সঙ্গে, যেরকম যেরকম এখানে অন্যান্য ক্ষেত্রে হয় যে কেউ তো হাতে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে না, এমনি যাবে। কি বলবে? ও প্রাইম মিনিস্টার, মানে এটা কি আর কি হচ্ছে? ও প্রাইম মিনিস্টার। এবার মনে করে দেখো আমি কোথা থেকে শুরু করেছিলাম, প্রতিটি মানুষ আইনের চোখে সমান, আর এখানে প্রাইম মিনিস্টার হয়ে গেল, এখানে অমিত শাহ হয়ে গেল। আসলে অমিত শাহই, আসলে প্রাইম মিনিস্টারই, আসলে সাংসদই, আসলে এমএলএ, জনপ্রতিনিধির ক্লাসের একখানা বিষয় রয়েছে। কারণ এটা রাজনৈতিক তোমার বিন্যাস এবং নীতি পলিসি, মানুষের ভবিষ্যৎ এটা বলতে দিতে পারে তুমি এইভাবে স্বৈরাচারে। অনেকবার রয়েছে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না। কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।